আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শকবৃন্দ, স্বপ্নপুরন এগ্রো পয়সার হাট খামারের পক্ষ থেকে আমি মুফতি আব্দুল ওয়াল আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা স্বাগত। যে বন্ধুরা আপনারা একটা প্রশ্ন করেছেন যে হজরতজি, আমরা কোয়েল পাখি পাললে কি লাভবান বেশি হব, নাকি মুরগি পাললে লাভবান বেশি হব, নাকি হাঁস পাললে লাভবান বেশি হবে? জি বন্ধুরা, এই প্রশ্নের উত্তর আমি বলবো আপনার অবশ্যই আমার দৃষ্টিকোণ থেকে আমি কোয়েল পেলেছি, হাঁস পেলেছি, মুরগি পেলেছি এবং কবুতর পেলেছি। মোটামুটি গবাদি পশুর মধ্যে থেকে অবশ্য কিছু কিছু পশু আমি পালন করে এখন পর্যন্ত পালন করিনি, যার কারণে আমি আপনার ওটা সম্পর্কে বলতে পারবো না, যেমন গরু, ছাগল ইত্যাদি। আমি আমাদের স্বাভাবিক পাখিদের মধ্য থেকে হাঁস, মুরগি, এরপরে দেখা যাচ্ছে কোয়েল পাখি, কবুতর ইত্যাদি, এইগুলি সম্পর্কে আমি আপনাকে কম বেশ কিছুটা ধারণা দিতে পারি। তবে এই মুহূর্তে আমি যেটা দেবো সেটা হলো অবশ্য কোয়েল পাখি লালন পালন করলে আপনি লাভবান বেশি হবেন, এটাই প্রত্যাশা করছি। সাধারণ যদি আপনার ব্যাপক পাঁচজন ব্যাপী আপনার একটা ফ্যামিলি থাকে, তাহলে আপনার কোয়েল পাখি লালন পালন করলে আপনি লাভবান হয়ে আপনার সংসারটা খুব সুন্দরভাবে চলবে, এতটুকু আমি বলতে পারি। কেননা আমার সংসারে পাঁচজন আমরা রয়েছি, সেই আর কি কথা বলছি। পাঁচজন বলতে আমি, আমার ওয়াইফ বা গিন্নি বা বিবি যা বলেন। তার পাশাপাশি দেখা গেছে আমার তিনটি সন্তান রয়েছে, ফয়জুল্লাহ, আবদুল্লাহ, আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ, ওদের লেখাপড়ার খরচ সহ পাশাপাশি সংসারে যা কিছু প্রয়োজন রয়েছে মাত্র 1000 কোয়েল পাখির মাধ্যমে জীবিকা উপার্জন করা খুব সুন্দর হচ্ছে আর কি। অবশ্য এটা আমি নিজের সময় দিচ্ছি না, আমার ছোট্ট ছেলে আব্দুর রহমান, দেখেছেন পিচ্ছি একদম গাদা সুন্দর ও মোটামুটি করে আম্মুর সাথে হেল্প করে। পাশাপাশি আপনার মেজর ছেলে আবদুল্লাহ, ও আপনার কিন্ডার গার্ডেন জ্ঞান পুষ্করি ক্যাডেট, আমার স্বাস্থ্য ভাই সোহাগের স্কুল, ওখানে পড়াশোনা করে। এবার অবশ্য ক্লাস 1-এ, তো পড়াশোনা ওখানে করে। আবার সকাল সন্ধ্যা 2 বেলা আমার এখানে আরবি পড়ে। ইনশাআল্লাহ 5 বছর ভিতরে ওরকে মোটামুটি আর কি পঞ্চম শ্রেণী কমপ্লিট করবো এবং ধৈর্য কমপ্লিট করবো। দোয়া করবেন, এটা আমি বলে রাখি। একটু বিশ্লেষণ করতে আমার কাছে ভালো লাগে কেন যেন আপনাদের সম্মুখে, এই জন্য করলাম আর কি। যাই হোক, তো ওই ছেলেটা আর কি মোটামুটি আমার আম্মুর সাথে সময় দেয় বেশি। হ্যাঁ, আর বড় ছেলেটা তো আপনার ধামুরা মাদ্রাসা, আমার ছোটো ভাই, ওখানে আমার কাছ থেকে হেফজ কমপ্লিট করে ওখানে পড়াশোনা করতেছে। যাই হোক, এখন যেটা বলবো মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কোয়েল পাখি আপনি অবশ্যই লালন করতে পারেন, কেননা আমার এই 2টি সন্তান সহ আম্মু সুন্দরভাবে দিক নির্দেশনা দেয়। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হলো কি, কোয়েল পাখি আপনার ওরা খাবার খায় খুব অল্প, এবং ডিম ছোট ছোট হলেও এতে বরকত রয়েছে। 3 টাকা পার পিস কখনো বিক্রি হয়, কখনো 4 টাকাও বিক্রি হয়। দোকান অবশ্যই খুচরাভাবে আপনাদের কাছ থেকে 5 টাকা নিয়ে থাকে, কিন্তু আমরা যারা পাইকারি রেটে দিচ্ছি তারা 3 টাকা 20 পয়সা, অথবা দেখা গেছে মাঝে মধ্যে 2.5 টাকাও বিক্রি করতে হয়। প্রচণ্ড গরম উত্তাপের কারণে ডিম খুব কম চলে, তখন আপনার হয়। অবশ্য ফিট এটা কখনো কমে না, এইটা বড় দুঃখজনক। প্রচণ্ড গরমের সময় আমাদের একটু লুজারে পড়তে হয়, তাও আমি আপনাদেরকে বলে দিলাম। অবশ্যই এটা আবার লুজার আবার কেটে যায় কখন বলেন তো, যখন নাকি দেখা গেছে আপনার করে আপনার কি বলে, ঠান্ডা যখন মৌসুম চলে আসে, শীতের সিজন যখন চলে আসে, তখন অবশ্যই ইনশাল্লাহ এইটা আপনার ঘাটতিটা পূর্ণ করে ফেলে। এই জন্য আমি এক কথা বলবো, কোয়েল পাখি যারা লালন পালন করতে চান তারা অবশ্যই ব্যবসা করতে গেলে হাঁস, মুরগি, কোয়েল পাখি। আসলে এই মেন কথা হলো কি, আপনার দেখা গেছে আপনি যদি অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সুন্দর অভিজ্ঞতা আপনার থাকে, প্রশিক্ষণ নিতে হবে, আপনার হিউজ পরিমাণ টাকা নিয়ে নামতে হবে এরকম কিছু নয়। আপনি প্রথম পর্যায়ে অল্প অল্প করে আপনার লালন পালন করেন। আমি যেমন প্রথম পর্যায়ে আপনার মাত্র 4টা কোয়েল পাখি এনেছিলাম শখবশত, হ্যাঁ, যেটি লালন পালন করে দেখি কেমন লাগে। পরবর্তীতে দেখা গেছে ওটা আমি লালন পালন করে এত মজা পেয়েছি, ভালো লাগছে ওদের দৌড়ি, ওদের উড়াল দেওয়া, এই মাথা থেকে ওই মাথা, এই গাছ থেকে ওই গাছ পর্যন্ত উড়াল দিয়ে আবার আমার বুকে চলে আসে, ডাক দিলে এবার চলে আসে, একটা ফিলিংস ছিল আলাদা আর কি। যাই হোক, লাস্ট পর্যন্ত আর কি মোটামুটি আর কি ওদের লালন পালন করে আমি খুব মজা তৃপ্তি পেয়েছি। এর পরবর্তীতে আমি আপনার কোটালীপাড়া থেকে অবশ্য কিছু ডিম নিয়ে এসেছিলাম, 500 ডিম নিয়ে এনেছিলাম। এই 500 ডিম আমি আপনার নিজেদের আপনার ছিল, ইনকিউবেটার ছিল, ওখানে আপনার যখন দিলাম তখন ওখান থেকে ফুটফুটে কিছু বাচ্চা বের হলো। তখন আমার মনের ভিতরে এত ভালো লাগলো, আমি বাচ্চাগুলো লালন পালন করতে লাগলাম। আলহামদুলিল্লাহ, তখন নিজে লালন পালন করতাম, মসজিদ ইমামতি, পাশাপাশি মাদ্রাসাতুল মাদিনায় ক্লাস করতাম, করাতাম, এইরকম ইত্যাদি ফাঁকে ফাঁকে আমি ওখানে সময় দিতাম। তারপরে দেখা গেছে ওখানে লালন পালন করাটা আসলে টাফ ব্যাপার, বুঝছেন, অনেক টাফ ব্যাপার লালন পালন করার ব্যাপার প্রথম পর্যায়ে। অবশ্য আপনি যদি ওদেরকে সুন্দরভাবে দিক নির্দেশনা সুন্দরভাবে ক্লিয়ারভাবে দিতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সূচনাটা আপনার মেইন, সূচনা যদি আপনার মেইন আপনার ভূমিকাটা সুন্দরভাবে পালন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে।
বন্ধুরা, আমি এখন ভিডিওটা শেষ করব, আমি দেরি করবো না। আমি এতটুকু বলে শেষ করবো যে আপনারা যদি ব্যবসা হাঁস, মুরগি, কোয়েল পাখি যাই লালন পালন করেন না কেন, আগে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা অর্জন করতে হবে। টাকা পয়সা আপনার কম থাক বেশি থাক ইম্পসিবল, সমস্যা নেই ইনশাল্লাহ। আপনি সামথিং কিছু টাকা পয়সা নিয়ে যদি আপনি নেমে যান, তাতে আপনার আস্তে আস্তে পর্যায়ক্রমে অনেক বড় ব্যবসায়িক হতে পারবেন। আসলে আমরা যারা ইমামতি করি, আমরা যারা এই ব্যাপারে চলাচল করি, আমরা ইনশাল্লাহ দেশ জাতির খেদমত করতে পারি বিভিন্ন সাইড বা সাইডে। ইমামতির পাশাপাশি সমস্যা কি, আল্লাহুল ভাই হারামা রিবা, তাই না? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন সুদ ঘুষকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুতরাং হালাল ব্যবসা আপনি করতে পারেন। সারাদিন ঘুমে থেকে লাভ কি? হ্যাঁ, ইমামতি করেন, মোনাজাত ধরে বসে থাকেন। কিছু কিছু ইমাম ভাইয়েরা আছে মোনাজাত ধরে বসে থাকে, নেস্টিক ফেস্টিক কী দেখে না দেখে আল্লাহ ভালো জানে, ভালো দেখে না খারাপ দেখে আল্লাহ ভালো জানে। তবে অনেকটা আমি সরাসরি প্রত্যক্ষ করছি বিদেই কথাটা বললাম, নেস্টিক শব্দটা উচ্চারণ করলাম। ডোন্ট মাইন্ড, সব ইমাম শব্দের নয়। কিছু সংখ্যক ইমামদার যাদের চরিত্র কোনোদিন পাল্টায় না, লাস্ট পর্যন্ত টেকসই থাকতে পারে না, লাস্টের শেষে আপনার ওইটা অটোরিকশা, এরপরে ভ্যান ইত্যাদি চালাই, রৌদ্রপুরে খেটে খেটে মরে যায়, তার কপাল আর ইমামতি হয় না। এই সমস্ত ইমামদের কথাই বলছি আমি। সঠিক হক পথে যারা ইমাম সব তাদেরকে বলছি না। তাই বলবো, ইমামতি করেন না যাই করেন, ইনশাল্লাহ পাশাপাশি জীবিকা উপার্জনের জন্য আপনি আপনার সংসারকে চালানোর জন্য এটা আপনার পদক্ষেপ নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা জানতে চেয়েছিলেন যে জিনিসটা, আমি সেটা সলভ করে দিয়েছি। এটা অতিরিক্ত কথা আমি বলে ফেললাম। যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্র ভুল হয়, 100 কথা বলে একটা ভুল হবে, এটা স্বাভাবিক। অর্থাৎ বেশি কথা যত বলবে তত ভুল হবে। এই জন্য আমি লম্বায়িত করছি না কথা, শেষ করছি একটু রিভিশন দিয়ে। তাহলে কোয়েল পাখি যারা আমাকে প্রশ্নবিদ্ধ করেছেন যে হুজুর হজরতজি, আমরা আপনার ইমামতির পাশাপাশি হোক, মাদ্রাসার পাশাপাশি হোক, অবসর সময় আমরা কোন ব্যবসাটা করলে ভালো হবে, তা আমি আমার আপনার ব্যক্তিগত যে ফিলিংস আছে তার থেকে আমি আপনার জিনিসটা দেখলাম, আপনার এটা করলে ভালো হয়। আমি কোয়েল পাখি পেলে আপনার আলহামদুলিল্লাহ লালন পালন করে অনেক সুখ সমৃদ্ধ জীবনযাপন কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুমে শুকরিয়া। আমার কোয়েল পাখিগুলো অনেক হৃষ্টপুষ্ট আছে। আমি তেমন একটা সময় কিছুই দিই না। আমি আসর নামাজের পরে ফ্রি টাইম পেয়ে মাদ্রাসা পড়াশোনার পাশাপাশি ওখানে যাই, যে আপনার একটু ভিডিও করি, একটু দেখি, ওদের দেখলে আমার মনটা ভালো লাগে। পাশাপাশি আপনার আমার ছেলেটা যখন আধার দেয়, খাবার দেয়, পানি দেয়, তখন আমার কাছে খুব ভালো লাগে অনেক। আমার স্ত্রীর আলহামদুলিল্লাহ দেয় খুব ভালো লাগে। আমাদের লালন পালন দেখে আমার খুব মন প্রাণ জট হয়ে যায়। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে আছে আলহামদুলিল্লাহ। ওরা খুব লালন পালন করে, আমার ভালো লাগে। আর আমার ছেলেপেলে যারা আছে ওরাও আলহামদুলিল্লাহ খুব আদর করে ওই পাখি মাঝে মাঝে বের করে একটা চুমু দেয়, আদর করে। মানে ওদের যে একটা ডাকের যে একটা আওয়াজ, এত মিষ্টি আওয়াজ, মাঝে মধ্যে অনেক কাছে বিরক্ত লাগতে পারে।